That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen. Carefully. I'll be very happy to ask me the question. I don't mind. Please see that Cognizant, that Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry. আমার তৃণমূল কংগ্রেসের সৈনিক সকলে আমরা হাজার মোড়ে সমবেত হয়েছি। আমরা সকলেই জানি আজ পবিত্র ঈদের দিন। আমার মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমরা সকলেই আজ সকাল থেকে আমরা সেই খুশির ঈদের উৎসবে আমরা সকলে সামিল হয়েছি। তার সত্ত্বেও সেই খুশির ঈদ থেকে কিছুক্ষণের জন্য আজ হাজরার মোড়ে আমরা এলাম কেন? কেন প্রতিবাদের এই আওয়াজ আজকে গর্জনের মতো উঠতে চলেছে? আজকে সেই ফ্যান কমিউনিটির পক্ষ থেকে যে প্রতিবাদের কর্মসূচি, যে প্রতিবাদের আওয়াজ আজকে উঠবে, আগামী দিনে ভারতবর্ষে সেই গর্জন মহাসমুদ্রে পরিণত হবে। জেনে রাখবে, শূন্য থেকে মহাশূন্যে বিলীন হচ্ছে যে সিপিএম, সেই সিপিএম আগামী দিনে বাংলার মাটিতে দাঁড়িয়ে তাদের লুকিয়ে থাকতে হবে। বাংলার মাটিতে তাদের খুঁজে পাওয়া যাবে না। যেটা হয়েছে অক্সফোর্ডে প্রথমত ধিক্কার জানাই, এবং শুনলাম কোনো এক বটতলার উকিল, হ্যাঁ মিডিয়াকে সাক্ষী রেখেই বলছি, কোনো এক বটতলার উকিল সায়ন ব্যানার্জি বলেছে ফ্যাম নাকি কে জানি না, আইপিএল এর চিয়ার লিডার, এই লিডার। আজকে আমি হাজরা মোড়ে দাঁড়িয়ে সায়ন ব্যানার্জি সহ এসএফআই, সিপিএম সবাইকে আমি চ্যালেঞ্জ করছি 2026-এ কোনো এক বিধানসভা থেকে দাঁড়িয়ে জিতে দেখাক। চিতা আমি তুলবো, সিপিএম এর চিতা তোলার সময় শেষ হয়ে গেছে। মহাশূন্য শুধু নয়, সিপিএম এর চিতা জ্বালানোর সময় আসছে। দিকে দিকে বলে দিন, কুকুর বিড়াল মারবেন না, এসএফআই বিজেপি পেলে ছাড়বেন না। কুকুর বিড়াল মারবেন না, বিজেপি পেলে ছাড়বেন না। কুকুর বিড়াল মারবেন না, সিপিএম পেলে, সিপিএম পেলে, সিপিএম পেলে। রাজনৈতিক দলের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে যাননি, উনি দেশকে রিপ্রেজেন্ট করতে গেছিলেন। সেখানে বর্বরের যারা বর্বর অত্যাচারিত সিপিএম এর অঙ্গ একজন আছেন, এসএফআই ছাত্রের যে রাজনীতি করে, তারা ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেইভাবে
অপমান করার চক্রান্ত করেছে তার জবাব আমরা দিয়েছি পোস্টের মাধ্যমে। কারণ কুকুর বিড়ালকে ছাড়বেন না, কুকুর বিড়ালকে মারবেন না, কারণ কুকুর বিড়াল হচ্ছে লয়াল, কুকুর বিড়াল পোষ মানে। কিন্তু সুজন সৈনিক সর্বোপরি বিজেপি সিপিএমকে ছাড়বেন না, কারণ বিজেপি সিপিএমকে বাংলার কালচার শেখাবেন, বাংলার কৃষ্টি শেখাবেন, ভালোবেসে আদর করে বাংলায় থাকলে কিভাবে একজন ভারতবাসী বা একজন বাঙালি, একজন বাংলার বাসী কিভাবে বাইরে গেলে তাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা শেখাবেন, শিখিয়ে তারপর তাকে ছাড়বেন। এইটা আমাদের কোনো বিতর্কমূলক পোস্ট নয়, এইটা আমাদের শিক্ষামূলক পোস্ট। অবশ্যই সকলকে তো রাস্তায় নামা উচিত, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন। আমরা রাজ্যবাসী হিসেবে আমরা অপমানিত। এখানে যারা দেখছেন সবাই তো আমরা পশ্চিমবঙ্গের বসবাস করি, আমরা ভারতীয়। প্রত্যেকটা ভারতীয়র মনে আঘাত করা উচিত, লাগা উচিত, কারণ উনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গেছেন, উনি রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে গেছেন। সেই জন্য সবাইকে সোচ্চার হওয়া উচিত আমরা মনে করি। সেই জন্য ফ্যামি সবার আগে পথ দেখিয়েছে এই প্রতিবাদে গর্জন করার, যে মুখ্যমন্ত্রীকে অপমান করলে আমরা কিন্তু চুপ থাকবো না, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে সেটা বুঝে নেব। যারা এখনো রাস্তায় নামেনি তাদের আমি বলবো অবিলম্বে রাস্তায় নেমে প্রতিবাদ করতে, কারণ মায়ের অপমানের পরে যদি যারা বাড়িতে বসে থাকে কোনো প্রতিবাদ করে না, আমার সন্দেহ তারা তৃণমূল কংগ্রেস করে। আমি শুভেন্দু অধিকারীকে বলবো একটু অঙ্ক নিয়ে, ক্লাস 5-এর অঙ্কের বইগুলো নিয়ে একটু পড়াশুনো করে নেবেন। 2016 বিধানসভা, 2021 বিধানসভা, 2024 লোকসভা, তারপর 6টা আসন, যার মধ্যে 4টে হিন্দু অধ্যুষিত আসনের উপনির্বাচনের ফলাফলগুলো দেখে নেবেন। হিন্দুরা বিজেপিকে ভোট দেয় না, সব হিন্দু বিজেপি নয়, হিন্দুরা বিজেপিকে ভোট দেয় না, আর যারা বিজেপি করে তারা হিন্দু না, তারা দাঙ্গাবাজ। তাই অঙ্কটা একটু ভালো করে ক্লাস 5-এর অঙ্কের বইগুলো একটু ঝালিয়ে নেবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য দিচ্ছেন, তখন যেভাবে এসএফআই এর লোকরা বিরোধিতা করেছে তার তীব্র প্রতিবাদ করা দরকার, প্রতিবাদ করা দরকার। সিপিএম এবং এসএফআই এরা হচ্ছে অসভ্য বর্বরের দল। এরা কখনোই কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। এরা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তীব্র নোংরা ভাষায় আক্রমণ করছে। আজকে ফ্যাম যে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আমি অত্যন্ত খুশি এবং আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই। আমাদের